জাউরা বুঝুন না আপনারা? জারত এটা আমরা দেশ কয় হারাম জাদা। কি জাদা? হারাম জাদা। এই হারাম জাদা নেতা হয়ে গেছে গা। এটা এই জাতের নেতা নেই, এটা বড় নেতা হয়ে গেছে গা। এই বড় নেতারেও আল্লাহ ধরছে, এর মধ্যে শক্তিশালীরেও ধরছে, গায়ে শক্তি আছে এরেও ধরছে, এবং বিশাল বড় একজন জুলুমকারী জালিম সরকার আছিল তারেও ধরছে, গায়ে শক্তি তারেও ধরছে, জালিম সরকার আল্লাহ ধরছে। এতে গায়ে শক্তি আছে, এরার মধ্যে হইল আদ জাতি, সামুদ জাতি, এবং জালিম সরকার তার নাম হইল ফেরাজ্ঞা সরকার। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। ফেরাজ্ঞা সরকার বুঝেননি? নাম ওই শুনছেন না? কোরআন শরীফ আল্লাহ তারে কইছেন ফেরাজ্ঞা সরকার। ওয়া ফেরাউনা দিল আউতাদ, জি মানা ওয়ালা, আউতাদ মানা ফেরাগ। আর ফেরাউন হইল বাচ্চা তখনকার সময়, তার নাম আছিল দ্বিতীয় রামাসিস। ইতিহাসের পাতায় তার নাম হলো কাবুস। তার নাম কি? কাবুস। স্মরণ রাখবেন, তার নাম। সরকারি উপাধি হইল ফেরাউন। সরকারি উপাধি কি? যেমন আমাদের বাংলাদেশের দিনই ওই সরকারের প্রধান হয়, তারই কে প্রধানমন্ত্রী। পেডা হইল মন্ত্রী, বেডা হইল। এখন মন্ত্রী এটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ, এটা আপনারা আগামীকালকে যাই এটা ডিকশনারি দেখে তালাশ করেন, আমি কোন লাগতো না। আপনারা বুঝবেন এটা বেডা শব্দ না বেডি শব্দ। কিন্তু বেডা হইল প্রধানমন্ত্রী, বেডি হইল। তখনকার সময় যে ওই রাষ্ট্রপ্রধান হইতো তার নাম হইতো ফেরাউন। তারে কি তো হইতো? কিন্তু তখনকার সময় ফেরাউনের নাম কি আছিল? কাবুস। হে নিজের নিজে দাবি করত দ্বিতীয় রামাসিস। তখনকার সময় প্রথম সরকার আছিল রামাসিস, এটা আছিল প্রথম ফেরাউন। আর দ্বিতীয় রামাসিস হইল দ্বিতীয় ফেরাউন, তার নাম হইল কাবুচ্চা। এ মানুষরে জুলুম অত্যাচার করত, এ মানুষরে কষ্ট দিত। ফেরেক মাইরা হাতে মারত, ফেরেক পায়ে মারত, ফেরেক ফেরেক মাইরা কষ্ট দিত। এই কারণে আল্লাহ তার নাম দিছে ফেরাজ্ঞা সরকার। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। এ যেহেতু মানুষকে কষ্ট দিত ফেরেক মাইরা, এই কারণে তারে আল্লাহ নিজেই কইতাছে ওয়া ফেরাউনা দিল আউতাদ। এটা হইল ফেরাজ্ঞা সরকার, নাম হইল কাবুচ্চা। সরকারি নাম ফেরাউন। সরকারি নাম ফেরাউন। এইগুলো সরকারে ধরছে নি আল্লাহ? ধরছে না? ফেরাউনেরে ধরছে নি? আর যত জুলুম অত্যাচার করবা ভবিষ্যতে যত সরকারি ডিরে আল্লাহ ধরত না। ওই কথাটাই আল্লাহ বলেন আমি ধর্ম ধরছি, ধর্ম আমি ধরছি। তোমরা চাচারটা কি শিক্ষা গ্রহণ করো। ফেরাউন 14 গোষ্ঠীর চাচা 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল একটানা। এর বিরুদ্ধে যে ওই কথা কইত তারই হত্যা করে লইত, এর বিরুদ্ধে যে ওই কথা কইত তারই জুলুম অত্যাচার করত, তারই জেল দিত, তারই ফাঁসি দিত। এখন দুষ হোক আর না হোক, সরকারের বিরুদ্ধে কথা কইবা কেন, এই কারণে তারে ফাঁসি দিত। সুতরাং এর চরিত্র যাদের হবে, ফেরাউনের স্থান যেথায় এর স্থানও হবে সেটায়। আল্লাহ বলেন আমি তাদেরকেও ধরেছি, এদেরকেও ধরব, আমি তারেও ধরছি। ওই কথাটাই আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমাদের প্রভু আমি আল্লাহ ওয়াক্ফে বসা পাপিষ্ঠদেরকে ধরার জন্য। তাহলে আল্লাহ ধরতো না? এখন কথা হইল ধরে না কেন এত বছর ধইরা? দিলে আল্লাহ সুযোগ দিছে। কিতা দিছে? সুযোগ দিছে। তবে আল্লাহ দেখেনি, দেখেনি। আল্লাহ বলেন এই কথাটা আমি এমনিই কইছি না, আমি সাধারণভাবে কইছি না। আল্লাহ প্রথম অংশে বলেন আমি কসম খাইয়া কইলাম। আল্লাহ একাধারে একটা নয়, আল্লাহ 5টা কসম খাইছে। কয়টা? 5টা কসম খাইয়া আল্লাহ বলেন আমি পাপিষ্ঠদেরকে ধরবই ধরব। ধরার জন্য ওয়াক পেতে বসা আল্লাহ কসম খাইয়া 1 নম্বর কসম খায় ফজরের, 2 নম্বর কসম খায় 10 রাইতের। 2 নম্বর কসম খায় কয় রাইতের? 10 রাইতের কসম। ওয়াল ফাজ 1 নম্বর, ওয়াল্লাহিস 2 নম্বর, ওয়াশাফ 3 নম্বর, ওয়াল ওয়াত 4 নম্বর, ওয়াল্লাইলি ইযা ইয়াস এই হইল 5 নম্বর। আল্লাহ বলেন ফজরের কসম খাইলাম। ফজরের কসম কেন খাইলেন? ফজর কাহাকে বলে, তার গুরুত্ব কি আলোচনার সময় নাই।
ওয়ালায়ালিন আশ, 10 রাইতের কসম। আমি এই নিয়ে কিছু আলোচনা করব। দেখছো আজকের রাইতের সাথে কিছু সম্পর্ক আছে, আজকের রাইতের সাথে কিছু সম্পর্ক আছে। সুতরাং মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা করেছেন 2টা, এর মধ্যে একটা ব্যাখ্যা করেন জিলহজ মাসের 10 তারিখ, আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন মুহররমের 10 তারিখ। কোন মাসের? এটা কোন মাস চলে? কয় তারিখ চলে? সুতরাং আজকের সাথে মিলাতে নাকি তা মিলাতে। সুতরাং অধিকাংশ মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন আমি 10 রাইতের কসম খাইলাম। কের কসম? 10 রাইতের কসম। এখন 10 রাত কি এটা তো একটু বোঝন দরকার। এই রাতটা কি? এই রাইতের কসম আল্লাহ খায়, তাইলে জানি না রাখেন আল্লাহ যেই জিনিসের কসম খায় এই জিনের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ কসম খাইয়া যেই জিনিসটা বুঝাইতে চায় এই জিনিসটার গুরুত্ব ডবল হয়ে যায়। একটা কইল যেই জিনিসের কসম খায় এই জিনিসের মর্যাদা বাড়ে না কমে? তাহলে আল্লাহ 10 রাইতের কসম খাইছে, আপনারাই বলেন এই 10 রাইতের মর্যাদা কম না বেশি? এখন এই 10 রাইতের ব্যাখ্যা আল্লাহ আরেকখান আয়াতে করেছেন। এই আয়াতটা হলো 10 নম্বর পারা সূরা তওবা, আয়াত নাম্বার হলো 36। আয়াত নাম্বার কত? 36 নম্বর আয়াতে আল্লাহ ওই রাইতের ব্যাখ্যা করিয়া বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো সর্বমোট 12টা। এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হলো সম্মানের মাস, 4টা মাস হলো মর্যাদার মাস, 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস। একটা মাস কি? তাহলে আল্লাহর নিকটে মাস কয়টা? 12টা। আল্লাহর নিকটে মাস কয়টা? 12টা। 12টার মধ্যে কয়টা মাস শ্রেষ্ঠ? 4টা। 4টার মধ্যে এটা কোন মাস? মুহররম মাস। সুতরাং মুহররম মাস শ্রেষ্ঠ। আসেনি কোরআন? কোন সূরা? সূরা তওবা। কোন সূরা? কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। এখন আইন মাস কয়টা? 12টা। সৃষ্টি হয়েছিল কবে? আপনারা যারা বাংলা, আপনারা যারা শিক্ষিত, বাংলা শিক্ষিত, আপনারা জানেন এক গতি। ইংলিশ যারা, এরা জানে মাসের সংখ্যা আরেকটা। আমরা যারা আরবি জানি, আমরাও মাসের সংখ্যা 3টাই জানি। একটা হইল বাংলা পঞ্জিকা, আর একটা হইল ইংলিশ পঞ্জিকা, আর একটা হলো আরবি পঞ্জিকা। সুতরাং বাংলাতেও মাস 12টা, আরবিতেও মাস 12টা, ইংলিশেও মাস 12টা। তবে প্রত্যেকের গণা সমান নয়। প্রত্যেকের গণা কি সমান? প্রত্যেকের গণা সমান নয়। এখন আসুন, বাংলা গণা শুরু হয়েছে কবে থেকে এটা আপনারা আমিল ফরানি লাগতো না। আমি উজিরপুরের থেকে বেশি জানার কথা, যেহেতু আমি স্কুলে পড়ব দূরের কথা, স্কুলের বারেন্দা তো ভরা বালাইছি না। তাইলে আপনারা এই সম্পর্কে আমি জানবো কিভাবে? তাইলে বাংলা মাস আবিষ্কার হয়েছিল কবে থেকে, গণনা শুরু করছে কারা, কবে থেকে শুরু হয়েছে, যেহেতু আপনারা জানেন, শুধু আপনাদেরকে স্মরণ করাইয়া দেই। আমরা মূল্যায়নতেও কিছু জানি, লেখাপড়া না করলেও, আমরা স্কুলের কলেজ ভার্সিটির বারেন্দাত না ভরাইলেও এটা কিছু হইলেও বুঝি, যেহেতু এগুলি কোরআন শরীফও আছে। সুতরাং বাংলা গণা শুরু হয়েছে মুঘল আমল থেকে। কথা কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? মুঘল আমল থেকে বাংলা গণা শুরু।
সম্রাট আকবর। সম্রাট, আপনার ইতিহাস জানা আছে, এটা কখন লাগতো না। সুতরাং সম্রাট আকবর থেকে মুঘল আমল থেকে বাংলা গণার শুরু হয়েছে। আর প্রথম মাসের নাম হেরা নাম রাখছিল কি? বৈশাখ। এই বৈশাখ মাসটারে আমরা কত কষ্ট কইরা শুভেচ্ছা দিয়ে আনি, খিতা কইন আপনারা? কিভাবে আমরা স্বাগতম জানাইয়া লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আনি, খুব কষ্ট করে আনি না কিতা? আনার পরে গালো চুন, কালো কালি, ফেডো কালি, ফিডো কালি, কত কিছুর মধ্যে কালি মালি দিয়া এটারে আমরা আনছি। আইনে আমরা রাখছি। 2-4 দিন যাওয়ার পরে এটার নাম পরিবর্তন করে দিলেছি কাল বৈশাখ। এর আগে না এটারে অত শুভেচ্ছা দিলে, এর কিছুদিন পরে এটার নাম কাল হইল কেরেবে। ঘটনা কিতা? তাইলে বোঝা গেল মাসে শুভেচ্ছা না দিলেও আইব, দিলেও, আর দিলে তো মাসের গালও দিতে, তোর গালও দেশ করে দিলে তো মাসের মাথার দিতে, তোর মাথার দেশ করে দিলে তো মাসরে দিতে SMS, মাসে পাইতো ইনবক্স, মাসের ইনবক্স পাইতো, তোর মোবাইলের ইনবক্স কেড়ে রে। তাইলে বোঝা গেল এই শুভেচ্ছা দেওয়া অবান্তর, এই শুভেচ্ছা জানানি এটা একেবারে অযৌক্তিক। যারে শুভেচ্ছা দেওয়ার কথা হে ভাই না, ভাই হে যে দেয় হে ভাই, যারে দিতে হে ভাই না। কিতা কইন আপনারা? দেওয়া কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। এই রকমের অযৌক্তিক কারবার খরচ করে বৈশাখ মাসে তুই শুভেচ্ছা দিয়ে আনছস, এর পরে আগে যে কত মাস গেল, ইডার কি তোর দরকার নাই? ইডির একটা শুভেচ্ছা দিলে না কেন? তাইলে এই বৈশাখ মাসকে কেন্দ্র করে আমরা কত মানুষে কত আকাম কুকাম করে, করে কিনা করে না? এইগুলির থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বিরত রাখা দরকার, ঠিক আছে কিনা? বিরত রাখবেন। একটা মাসের আলোচনা করলাম এক পঞ্জিকার আইয়ালান ইংলিশ। ইংলিশ কবে থেকে শুরু হয়েছিল? তখন ইংরেজরা, খ্রিস্টানেরা যীশু খ্রিস্ট নামে একজন নবীরে তারা মানে নাম দিছে যীশু খ্রিস্ট। আমরা কোরআনে ওনার নাম হইল ঈসা নবী, আর এরার বাইবেলে এই নবীর নাম হইল যীশু খ্রিস্ট। আর এই যীশু যে দিন জন্মগ্রহণ করেছিল, যে দিন থেকে জন্মগ্রহণ করেছিল, এই দিন থেকে তারা গণনা শুরু করেছিল। আর পয়লা মাসের নাম রাখছিল জানুয়ারি, এরা জানুয়ারি। পয়লা মাসের নাম রাখছিল কারা? জানুয়ারেরা জানুয়ারি। কিন্তু এরার মাসের কিন্তু আগামাতা নাই, জানিয়ে রাখেন। সব মাস এক সমান যায় না। কোনো মাস 28, কোনো মাস 29, কোনো মাস 30, কোনো মাস 31। 28 কোন মাস হয়, 31 কোন মাস হয়, 30 কোন মাস হয়, এটা আপনারা আমি গণানি লাগতো না। আপনারা আমি উজিরপুরের থেকে বেশি জানার কথা। এরপরও আমি কিছু কই, তাইলে আপনারা কইবেন যে মাদ্রাসাত পড়াইলেও ক্ষতি নাই, মাদ্রাসাত পড়াইলে লস নাই। কারণ এরা তো স্কুলও পড়ব দূরের কথা, আমি উজিরপুরি কই বারেন্দা তো ভাড়া ফলাইছি না। সুতরাং এরা সম্পর্কে জানলাম কিভাবে, এরা সম্পর্কে বুঝলাম কিভাবে? তাইলে আপনাদের ছেলেকে মাদ্রাসাত দেন, ঠগা খাইতো নাই। আপনাদের ছেলেদেরকে আপনার কোরআন হাদিস পড়ান, ইনশাল্লাহ কোনো ঠগা খাইতো নাই। আমি ইংলিশ সম্পর্কেও জানি, বাংলা তো কিছু কইলামই। এখন ইংলিশ সব মাস সমান নয়, সব মাস সমান। এখন হেরা কেমনে মাস গনে, আমি আপনাদেরকে একটা ছন্দ কই, তাইলে বুঝতে পারবেন। 30 দিনে হয় মাস সেপ্টেম্বর, তদ্রূপ এপ্রিল, জুন এন্ড নভেম্বর। 28 দিনে সবে ফেব্রুয়ারি ধরে, এবারে তার একদিন চতুর্থ বৎসরে। বাকি সব মাস হয় 31 দিনে, ইংরেজি গণা এই রূপ গণে। কথা কি মিছা কইলাম? হ্যাঁ, তাইলে 30 দিনে হয় মাস সেপ্টেম্বর, তদ্রূপ এপ্রিল, জুন এন্ড নভেম্বর। 28 দিনে সবে ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন 4 বছর পরে। কি দেখুন, তাহলে 4 বছর পরে 28 ওই জায়গা, 4 বছর পরে 29 হয়। আর বাকি সব মাস হয় 31 দিনে, ইংরেজি জানুয়াররাই এইভাবে গণে। সুতরাং এই জানুয়ারদের মাস যদি আমরা গণি, না রাখতাম পারমো রোজা, না করতাম পারমো হজ। কন্যা কেরে? কারণ রোজা যদি রাখন লাগতো পরামর্শ করে 28 তারিখ, 28 মার্চ যেটা, এটা নির্দিষ্ট করলাম লইলে, তাইলে 28 আমার কম রাহা বালা। কি দেখো কম থা,
তাইলে সুতরাং 28 আমরা যদি ফেব্রুয়ারি গণি, ইংরেজদের অনুসরণ করি ফেব্রুয়ারি গণতে হয়। আমরা যদি সম্রাটের অনুসরণ করি বাংলা গণতে হয়। বাংলাও কিন্তু মাসও বেজাল আছে, কিন্তু এরার মাস সম্রাট মুঘল আমল থেকে বাংলা শুরু, যীশুখ্রিস্ট থেকে ইংলিশ শুরু। এখন আমরার আরবি পঞ্জিকা কবে থেকে শুরু হয়েছে? আমরাটা দেখলাই আমরা কবে থেকে শুরু হয়েছে ওই কথাটা আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহর নিকটে মাসের সংখ্যা হলো 12টা। আমি আল্লাহ এই 12টা মাস কবে সৃষ্টি করেছিলাম? মুঘল আমল থেকে নয়, 12টা মাস সৃষ্টি করেছিলাম যীশু খ্রিস্টের জন্মের পর থেকে নয়, 12টা মাস সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ। যেই দিন 7টা আসমান বানাইছিলাম, যেই দিন আমি আল্লাহ 7টা জমিন সৃষ্টি করেছিলাম, ওই দিন থেকে আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছিলাম। তাহলে 12টা মাসের সৃষ্টি মুঘল আমল থেকে শুরু, 12টা মাসের সৃষ্টি কি যীশু খ্রিস্ট থেকে শুরু? তাহলে 12টা মাসের সৃষ্টি কবে থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আমি আল্লাহ 7টা আসমান বানাইছিলাম, যেই দিন আমি আল্লাহ 7টা জমিন বানাইছিলাম, ওই দিনে আমি আল্লাহ 12টা মাস বানাইছিলাম। এই 12টা মাসের মধ্য থেকে মিনহা, এই 12টা মাসের মধ্য থেকে আরবাগাতু হুরুম। আরবাউন শব্দের অর্থ হলো 4, আরবাউন অর্থ কি? আর হুরুম শব্দের অর্থ হইল সম্মান। তাইলে কয়টা মাস সম্মানের? 4টা। এর মধ্যে এটা কোন মাস চলে? মুহররম। তাইলে আমাদের বৎসরের প্রথম মাস কোন মাস? মুহররম মাস। শুভেচ্ছা কয়জনে দিছেন? নববর্ষ তো, এটা নববর্ষ, মুসলমানের নববর্ষ, মুসলমানের নববর্ষ। কয়জনের শুভেচ্ছা? ফের ওইদিকে পাইছস না, তোর নববর্ষ যাইতাছে। কিসের মুসলমান হইছস? ইংরেজদেরটা তুই ভালো করে জানস, তোর ভাল লাগে, তোর দুলাভাই লাগে, হিডা ভালো করে জানস। তোরটাতে যাইতাছে, তোর দিকে কবর হই নাই, তোরটাতে যাইতাছে। আমরা নববর্ষ এটা কোন মাস? মুহররম মাস। তাহলে মুহররম মাস আমাদের 12টা মাসের পয়লা মাস, 12 মাসের পয়লা মাস। এটা দামি না কম দামি? এটা শ্রেষ্ঠ। হুজুর এটা শ্রেষ্ঠ হইল কেন? শ্রেষ্ঠ হইল কেন? কিন্তু এই মাস যেহেতু শ্রেষ্ঠ, এই মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্র শ্রেষ্ঠ। আর কেউ যদি এই মাসে 8, 9 কিবা তো 9, 10, 11 কিবা তো 9, 10 কেউ রোজা রাখতে পারে, 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। এই মাস কি আজকে নতুন না? যেদিন আল্লাহ আসমান বানাইছিল এদিন থেকে। তাইলে হাসান আর হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মারা গেছেন, কিন্তু হুসাইন যেই দিন শহীদ হন এই দিন ছিল মুহররমের। সুতরাং হুসাইনের শহীদ হওয়ার কারণে এটার মর্যাদা বাড়ছে। কিতা কোন আপনারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই দিনের মর্যাদা, না উনার জন্মের আগের থেকে এই দিনের মর্যাদা? জন্মের আগের থেকেই। যেই দিন আল্লাহ আসমান বানাইছিল ওই দিন মুহররম মাস বানাইছিল, এই দিনও কি হাসান হুসাইন বানাইছিল? তাইলে আমরা ওই দিন রে কারে স্মরণ কইরা কেন্দ্র কইরা জমা হই? আর কারবালাকে স্মরণ কইরা। সুতরাং কারবালার ইতিহাস তো কারবালার ইতিহাস থেকে তো মুহররম শুরু না, মুহররম মাস শুরু তো কারবালার সৃষ্টি হওয়ার আরো বহু বছর আগে, ওই না কেরে? তাইলে এই ইতিহাসটা আপনারা স্মরণ রাখবেন। কারবালার ঘটনাটা এটা সত্যি মর্মান্তিক ঘটনা, এটা কিন্তু স্মরণের। এর চাইতে বড় মর্মান্তিক ঘটনা তো নবীর বেলায় হয়েছে, এর থেকে বড় মর্মান্তিক ঘটনা তো রসুলদের বেলায় হয়েছে। এটা আমরা কয়জনে খবর রাখি? হাসান আর হুসাইন দুজন একত্রিত সারা কোটি 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 কোটি
হুসাইন কোটি কোটি হাসান একত্রিত হইলে একজন নবীর মর্যাদা হবে, যে কোনো একজন নবীর মর্যাদা হবে। সুতরাং নবী হযরত জাকারিয়া কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে তারা নির্মমভাবে হত্যা করেছিল, দিন তারিখ কবে জানেন? হযরত মুসা নবীর উপর নির্যাতন, হযরত ইউনূস নবীর উপর নির্যাতন, আইয়ুব নবীর উপর নির্যাতন। যদি আপনারা দিন তারিখ পালন করা শুরু করেন, এইভাবে যদি আমরা মাস পালন করি, এইভাবে যদি দিন পালন করি, তাহলে তো জীবন যাইবগা দিন পালন করতে করতে, জীবন যাইবগা সুখ পালন করতে করতে। ইবাদতি কর্ম কোন দিন? ইবাদতি কর্ম কোন দিন? কারণ বড় দিন অতি সুখ পালন করন লাগে। কিতা কোন আপনারা? বড় দিন সুখ পালন করন লাগে না? তাহলে আমরা সুখ সভা হয় না বাড়ান, সুখ সভা বুঝই না, বছরে একটা সুখ সভা হয় না বাড়া। আমি দেখছি এক রাষ্ট্র, আল্লাহ আপনারা জানেন কিনা জানি না, এটা হইল দক্ষিণ কোরিয়া। কি কোরিয়া? দক্ষিণ কোরিয়া নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া নাম শুনছেন নি? প্রেসিডেন্টের নামটা কত সহজ না? এই বাপ রে বাপ, দাঁত ভাঙ্গা লাগা। কাফির হলথের নাম এত কঠিন, সি জিং ফিং। আরে বাপ রে বাপ রে বাপ। হের বাপ যেদিন মারা গেছে, এরা সরকারিভাবে শোক পালন করা হয়। 1 মাস পর্যন্ত সংবিধানও লেখা আছে, 1 মাস পর্যন্ত হাসা যাবে না। কিতা যাইতো না, হাসা যাবে না। 1 মাস পর্যন্ত স্বামী স্ত্রী কেতার তুলে ঘুমাইতে পারত না, আনন্দ করতায়নি। ইদিন আমার বাপ মরছে। কিতা মনে করেন? তাইলে এরা সুখ পালন এইভাবেই করে, স্বামী আলাদা স্ত্রী আলাদা। ইদিন কেউ আসতে হারতে নাই, খেলাধুলা করতে হারতে নাই। ইদিন আমার বাপ মরছে। সুখ পালন আমরাও কিন্তু হাসান হুসাইনকে কেন্দ্র করিয়া আমরা সুখ পালন করি। আল্লাহর নবী যে একখান হাদিসে ইরশাদ ফরমান, আপনারাই বলেন হাসান হুসাইন বড় না নবী বড়? নবীর কথা মানবো না হাসান হুসাইনের কথা মানতাম? তাহলে আমাদের নবী বলেন কি শুনেন, আমাদের নবী বলেন লাইসা মিন্না, ওই সমস্ত মানুষ আমার উম্মত না। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাগা বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর নবীজি বলেন ওরা আমার উম্মত না, ওরা আমার অন্তর্ভুক্ত না। নারী হোক পুরুষ হোক, এরা আমার অন্তর্ভুক্ত না। যারা ওই সমস্ত সুখ পালন করে, সুখ পালন করতে যাইয়া এরা হয়তো নীরব বসে থাকে, নাইলে তারা 1 মাসের ছুটিতে যায়, নাইলে 15 দিনের ছুটি দেয়, নাইলে হাসি বন্ধ করে দেয়, নাইলে স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ করে দেয়, নাইলে কেতার তলে ঘুমানি বন্ধ করে দেয়। যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, আল্লাহর নবীজি বলেন এরা আমার উম্মত না। সুখ পালন করতে যাইয়া তারা নাকি মাটির মধ্যে তাবা দেয়, সুখ পালন করতে যাইয়া তারা বুকের মধ্যে তাবা দেয়, সুখ পালন করতে যাইয়া তারা কাপড় চোপড় ছিঁড়ালায়। আল্লাহর নবীজি বলেন এরা আমার উম্মতই নাই। এরা কি নাই? নবীজির উম্মত নাই। সুতরাং সুখ পালন কারে কয় এটাও বুঝন দরকার। সুখ কারে কয়? সুখ মানে বেদিত। সুখ মানে কি? বেদিত। নবীজি বলেন কেউ যদি মারা যায় তাহলে 3 দিনের বেশি সুখ নাই। কয়দিন? কয়দিনের বেশি সুখ নাই? 3 দিনের বেশি সুখ নাই। নারী হোক পুরুষ হোক, কয়দিনের বেশি সুখ নাই? 3 দিনের বেশি সুখ নাই। হ্যাঁ, এখন যদি বেডির স্বামী মারা যায় তাহলে ইবিডির সুখ আলাদা। ইবিডির সুখ কি? ইবিডির সুখ হইল 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস। এটা হলো বেডির সুখ। তাহলে বেডির সুখ আলাদা যদি স্বামী মারা যায়, বেডার সুখ আলাদা। বেডাইনটার কয়দিন? কয়দিন? আমরা যে প্রতি বৎসরই সুখ পালন করি, ভাইসস কই? ভাইসস কই? প্রতি বৎসরে যে সুখ পালন করস, মাসও সুখ পালন করস, মাস বেশি সুখ সভা সুখ ইতা পাইছস কো? নাম আবার মুসলমান, নবী বিশ্বাস করো, দাবি করো, নবীর কথা যদি মানো, কয়দিনের বেশি সুখ নাই? কয়দিন? খান্দনও জায়েজ নাই। কি নাই? খান্দনও জায়েজ নাই। আমি একবার গেছি মালয়েশিয়া। আপনার অসুবিধা হইতেছে নি? আমি গেছি একবার মালয়েশিয়া। মালয়েশিয়া যাওয়ার পরে বাঙালি কিছু মানুষ আছে, একটা মসজিদ, খুব উন্নত মসজিদ,
মসজিদের মধ্যে দেখি চিল্লা ফাল্লা, কিছু আওয়াজও না দেয়। আমিও গেছি, দেখে এরা আওয়াজে বুঝ জ্বালাইছি ইডি জাতে বাঙালি। আমি প্রথম যাই তাদেরকে আরবিতে জিজ্ঞাসা করলাম, কিছু বুঝছে না। তখন আমি যখন তাদের সাথে বাংলায় কথা কইলাম, তখন কয়ে হুজুর দেখি বাংলায় কথা জানে বেড়া। হুজুর আপনি বাংলা কইতে পারো না? বাংলা কিছু কিছু পারি। আসলে আমি কিন্তু জন্মগত বাঙালি, কিন্তু আমি আরবিতে আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমি কথাও কইতারি, বুঝিও। এই কারণে আমি আমার চিন্তা ভাবনা করণ লাগে না যে আমি এটা কইতাম আরবিতে। আমি এমনি অনর্গল আরবিতে ওয়াজ করতাম পারবো, কোনো অসুবিধা নাই। আপনারা টেস্ট করে মনে গত জুম্মার দেখছিল, এর আগের জুম্মার, হ্যাঁ তাহলে আপনারা টেস্ট করছেন তো। আমি এমনি বানাই কারণ আরবিতে, সুতরাং আমি আরবিতেও কথা কইতাম পারি, আর বাংলাতে তো আমার এটা জন্মগত ভাষা। তখন আমি আর জিজ্ঞাসা করলাম, তোমরা মসজিদ চিল্লাচিল্লি করো করে? হুজুর আমরা খান দি লিখে থাকো। কান্দন বুঝুননি আপনারা? এরা কান্নাকাটি করে। আমি কের কান্নাকাটি করো? হুজুর এর মালিকের মা মারা গেছে। আমি তো তোমরা কান্দ করে? আমরা কামলা দেই। আর এটা কি দেখো, সারা জীবন শুনছি কত কাম করন যায়, ওখান দেখি কান্দনেরও কামলা আছে। এখন আমি কই তোমরা এটা কের কামলা দেখো? কান্দনের কামলা দেয়। এরা কান্দে, এটা কামলা। আজকে রুজু আইছে, সারাদিন কান্দবো। আমি হচ্ছে কয়দিন কান্দবা? আমরা 3 দিন কান্দাম, মানে এরা 3 দিন কান্দবো। কয়দিন? এইটা কোন জগৎ আইয়া দেখলাম। সফর করলে দে বোঝা যায়। ওই আমি একটা দিনই দেখে আইছি মালয়েশিয়া গিয়া, ওই জন্যে এর লাগি আল্লাহ কোরআন শরীফ কইছেন সিরু ফিল আরদ, টেহা পয়সা থাকলে সফর করো, বহুত কিছু দেখতে পারবা। আমি কোরআনের তফসির ছাড়া যদি সফরের তফসির করি, আপনারা কইবে হুজুর এটা মজা, যেটা দেখে আইছি। 53টা না 54টা রাষ্ট্র ঘুরাইছি এইভাবে লঙ্গি ভিন্দা ব্যাককলের মতো। দেখলে মনে করে কিচ্ছু আগা মাথা বুঝি না, বুঝছেন? ইমিগ্রেশনও মনে করে এটা সোজা সাদা, বেটার দিকে গেতে পারতাম, বাদ দেলা। আমার এমনি বাদ দেলায়। আরো বহু মানুষরে আমি রিকোয়েস্ট করে বাদ দেওয়া হয়েছি। আমি হুয়া মাই, উনি আমার সাথে, উনিও আমার সাথে, জাগিয়া এটা বালা মানুষ। এটা ইমিগ্রেশনও আমি তো জিগাইলাম যে তুই কি কিতা কইয়া কান্দ, তোরা কি ফানি আইয়ে? কি ফানি আইতো? আমরা তো টেহা পায়া, আমরা আইছি টেহা কামাই করতাম। আমরা কি আইছি হেরমার দর দেখানদার লাগি আইছি? আমরা আইছি রুজি করতাম। এখন এ কান্দে, কিতা কইয়া কান্দে, আমি শব্দটা কই আমি শিখাইছি। হে কইতাছে হ্যাঁ হ্যাঁ, একজনে কান্দে, কিন্তু এটা কান্দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মালিকের মা মারা গেছে, আমার কি আইসে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হইল এরার কান্দন। তাইলে আল্লাহর নবীজি কইছে, যদি কেউ মরণ লক্ষ্য করে কেউ কান্দে, এরা আমার উম্মতই নাই। আর কেউ যদি আপনার বুক থাবা দেয়, কেউ যদি মাথার থাবা দেয়, কেউ যদি গাল থাবা দেয়, আল্লাহর নবীজি বলেছেন এরা আমার উম্মত নয়। থাবানির একটা উদাহরণ দেই। আমি একবার গেলাম বাঠিত ওয়াজ করতাম, আটকা যাইতেছি। এই সময় কি নাই, রাস্তা নাই, ওই অষ্টগ্রাম মিঠাবন ইটনা, এই সময় রাস্তা নাই। অন্ত আলহামদুলিল্লাহ আপনারা রোড থেকে আরো বালা রোড হয়েছে। আমি গেছি আটটা, একবার দেখি এক বেটে চিল্লাইয়া কাটতাছে। আমি মনে করছি স্বামী মনে হয় স্ত্রীরে মারতাছে। আচ্ছা আমারে দেখলে ফিটনা বন্ধ করবো জায়গা। আমি গে উঠতে গেছি এই বাড়ির, আমি তো এমনি দেখতে বোঝা এলাকার মতো। আমি গে উঠতে কইতেছি কিতা গো মাই কান্দ করে। আমি দেখা অবস্থা বেডির ভালা না। তখন বেডি মাটির মধ্যে ফইরিয়া, তখন বেডি মাটির মধ্যে থাবাইতাছে। আর বেডির জামাই মারা গেছে। জামাই কন্যা স্বামী কন্যা মারা। আচ্ছা স্বামী কোন, আমরা দেশ কয় ওই স্বামী রেও জামাই কয়, বুঝছেন? দেখুন আবার উল্টা, বুঝছেন না, মেয়ের জামাই রেও জামাই কয়। এটা আরেক ফেস লাগাই না। এখন এবার চা পানি আসেনি কিছু দেও। এখন বেডি কান্তাছে, মাটির মধ্যে থাবাইতাছে, বুক থাবাইতাছে, আর কইতাছে ও আল্লাহ গো, আমার স্বামী মারা গেল গো, ও
ও আল্লাহ গো, কত মাছ মারত গো, কত সুখী দিত গো, অহন খেলা দিব গো। এই কথা কইয়া বেটি কান্তাছে আর মাটির মধ্যে। এটা শুনছেন আপনারা কোনোদিন? শুনছেন আপনারা কোনোদিন? এই যুগও আছে, এটা বেশি যুগের কথা না, এটা গত 2 বছর আগের কথা, গত 3-4 বছর আগের কথা। এটা আমার হুদ্দর চৌকে দেখা। তখন আমি কইলাম গো মা, এইভাবে কান্দন না, এইভাবে কানলে সুখ হয় না। আপনার স্বামী মারা গেছে, আপনি বোরের ভিতরে যান, আপনি তো জানেন না। তাইলে এই যে মাটির মধ্যে থাবা দেওয়া, এর মধ্যে আপনার মুখও থাবা দেওয়া, বুক থাবা দেওয়া, এই বুক থাবা দেওয়ার আর একটা উদাহরণ দেই। এটা একটা উদাহরণ দিলাম, বেটির মাটির মধ্যে এবং গালের মধ্যে থাবা দেয়, বুকের মধ্যে থাবা দেয়, এটার একটা উদাহরণ দেই। আপনারা ইউটিউব করবেন, আপনারা ইলেকট্রনিক মিডিয়া দেখবেন। যেহেতু পাওয়া যায়, আমি তা বুঝি সুঝি না, এর লাগে আমি এটা দেখতাম পারি না, আমি মোবাইলে চালাইতাম পারি না, দেখি তা কইতাম। আমার মাঝে মাঝে যদি পারেন ছাত্র আছে, এরা মাঝে মাঝে ইটা বাউ কইরা দেয়, আমার দেখায়, এটা আমি বুঝি সুঝি না। ই যুগের বেড়া, আমি তা বুঝি না। তখন আপনারা দেখবেন এই মহররমের 10 তারিখে কেন্দ্র করিয়া এর মধ্যে আপনার বড় রথের মতন কি বানায়া, এরপরে একদল মানুষ আছে। আমি যখন একবার ইরাক গেলাম, তখন আমি এই ঘটনা বাস্তব দেখেছি। ইরাক মেইন কেন্দ্র, তখন শিয়া নামে এক দল আছে, বাংলাদেশও আছে, ইরাকও আছে। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। এই যে শিয়ার গোষ্ঠী, এরা আমাদের নবীরে নবী মানে না, এরা নবী শেষ নবী মানে হযরত আলী রে। কারে? এই শিয়াদের আকীদা সম্পর্কেও 2-4টা কথা জানার দরকার, স্পষ্ট হয়ে যাবে। সুতরাং এদের আকীদা হইল শেষ নবী হইল আলী, আর মুহাম্মদ শেষ নবী নয়। কারণ আসলে আল্লাহ নবুয়তি দিছিলেন আলীরে দেওয়ার জন্য। জিব্রাইলে বুলে মুহাম্মদ রে দেয়া গেছে গা, জিব্রাইলে কি বুলে মুহাম্মদ রে দেয়া গেছে গা। তখন তাদের আরেকটা আকীদা হলো কোরআন শরীফ আসিল মূলত 40 পারা, আর মুহাম্মদের কাছে নাজিল হওয়ার কারণে মুহাম্মদের 30 পারা চুরি করে লিছে। এটা কার আকীদা? কার আকীদা? শিয়াদের আকীদা। সুতরাং এরা ওই হাসান আর হুসাইন, এটা আমাদের দেশ কয় মার চাইতে মাসির দরদ, মার চাইতে মাসির দরদ। সুতরাং রসুলের দরদের চাইতে রসুলের নাতির দরদ বেশি হয়ে গেল না? সুতরাং রসুলের চাইতে রসুলের নাতির দরদ বেশি হয়ে গেছে। সুতরাং রসুলের দাঁত যেদিন শহীদ হয়েছিল, ওই দিন কান্দো না কেন? উহুদের মাপ নিয়ে কান্দো না কেন? দাঁত শহীদ হয়েছিল, এটা কি রসুলের উপর আঘাত ছিল না? এই দিন তোমার কান্দা আসে না কেন? যেই দিন হাসান হুসাইন শহীদ হয়েছে, এই দিন তোমার কান্দা আছে। এটাকেই বলে মার চাইতে মাসির দরদ, মার চাইতে মাসির দরদ। সুতরাং ঘটনা আমি কই যে এটা মর্মান্তিক, এটা দুঃখজনক ঘটনা, এটা কিন্তু লুকাইল না, এটা সত্য ঘটনা, দুঃখজনক ঘটনা। তবে এটারে কেন্দ্র করে দে অনেকগুলি বেদাত কাম করো, অনেকগুলি কুসংস্কার করো, এইগুলি পাইলা কোথায়? সুতরাং এই দিন তো স্মরণের বিষয় নয়। যদি স্মরণ করার বিষয় থাকতো, পালন করার বিষয় থাকতো, কোরআনও থাকতো, হাদিসে থাকতো। সুতরাং এতগুলি কিতাব পড়াইতেছি, এতগুলি হাদিস পড়লাম, একটা কিতাবও পাইলাম না যে এই দিন পালন করতে হয়। তোমরা পাইলা কোথায়? তাইলে কারবালায় শহীদ হয়েছিল, এই ঘটনা সত্য না মিথ্যা? সত্য। এটাকে আমরা অস্বীকার করছি? ঘটনাতে মর্মান্তিক, এটা সত্য না মিথ্যা? এটাকে অস্বীকার করেছি? যে কাম ইয়াজিদের বাহিনী ঘটাইছে, এটাতে মারাত্মক জুলুম অত্যাচার করছে, এটা সত্য না মিথ্যা? এটাকে অস্বীকার করার কোনো ভাব আছে? কিন্তু এই দিনটা কেন্দ্র কইরা যেই সমস্ত কাম আমরা করি, আমি একদিন গেলাম সিডাগান, আমি হুদ্দর সদ্দিস দেখা কইতে উদাহরণ দেই, আমি নিজে দেখা কইতাছি। তখন একজনে এই দিন কিন্তু এরা মহরমের 10 তারিখ গেলে জুতা ভাও দেয় না, দেখুন আপনারা, কিতাব ভাও দেয় না, জুতা স্যান্ডেল ভাও দেয় না, ভাত খায় না, তরহারি খায় না, নিরামিষ খায়। কিতা খায়? নিরামিষ খায়। আল্লাহ হালাল করে দিছে, তুমি রমজানের দিনও খাইতে না, বাকি সব সময় খাইতে পারবে। রোজা রাখলে খাওয়ান যাইতো না। তোরা খেলা কইছে এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত খাওয়ান হইবার দেলাইছে। এরপরে লেংডি দিয়া, লেংডি বুঝুন আপনারা, এইদিকে লেংডি দিয়া আপনার পাকিস্তানের বর্ডার 2টা দেখায়া, একজনে বিশা সিন্দুর আছে, বিশা সিন্দুর একজনে দেখিয়া, বিশা সিন্দুর দেখে একজনে কয় আর বাকিটি কয়, কিতা কয়? কয় হ্যাঁ রে হ্যাঁ,
কাসুমালি রনে যাইতা চাং গো চাং কান্দন চফি নাই বাহিরে এই যে বুকের মধ্যে থাবা দিল হেচ্ছন হুচ্ছন না হাসান হুসাইন নামটাও শুদ্ধ কইরা কয় না এত বড় বেয়াদবি নামটাও শুদ্ধ কইরা কয় না কাসুমালি রনে যাইতা চাং গো চাং কান্দন চফি নাই এরপরে আর একটা এটা আমি নিজে দেখা কইতাছি আপনারা মনে করেন না যে আমি কাল্পনিক কইতাছি আরেকজনে কইতাছে মাওরারি জিওরারি আরোরারি সখিনা এটা কয় মাওরারি জিওরারি আরোরারি সখিনা একই ঘরে তিনজন রারি আরোরারি মদিনা বাকি টাকা এই দিন কেন্দ্র কইরা তাহলে মাওরারি জিওরারি আরোরারি সখিনা মাওরারি জিওরারি আর রারি বুঝুন না আপনারা রারি বুঝুননি মানে স্বামী মারা গেছে এটা স্বামী মারা গেছে এরা কয় রারি এর লাগি সাদা কাপড় কিনলে আমরা দেশ কয় শাড়ি এই লারি কাপড় কিনতে কিতা কাপড় লারি কাপড় কিনতে সুতরাং মাওরারি জিওরারি আরোরারি সখিনা একই ঘরে তিনজন রারি আরোরারি মদিনা আর বাকি যারা আছে এরা কয় আল্লাহর নবীজি ওই কথাটাই বলেন ওয়াদাগা ওয়াদাগা বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়াদাগা ওয়াদাগা বিদাওয়াল জাহিলিয়া আল্লাহর নবীজি বলেন এরা আমার উম্মত নয় ওই সমস্ত মানুষ উম্মত নয় যারা নাকি মাটির মধ্যে থাবা দেয় বুকের মধ্যে থাবা দেয় গালের মধ্যে থাবা দেয় মাথার মধ্যে থাবা দেয় ও দাগা এবং ডাকাডাকি করে বিদাওয়াল জাহিলিয়া মূর্খ লোকরা যেইভাবে ডাকাডাকি করতো জাহিলিয়াতের যুগে যারা ডাকাডাকি করতো এইভাবে যারা ডাকাডাকি কইরা তারা সুখ পালন করে আল্লাহর নবীজি বলেন ওরা আমার উম্মতই না যারা হাসান হুসাইন করে বুক কথা বাঁধে এরা কি মূলত নবীর কথা মানছে তাহলে এই হাদিস দ্বারা যারা পালন করে এরা কি নবীর উম্মত উম্মত নবীর কথা মতে উম্মতই নাই তাইলে আমরা সুখ পালন করতে যাইয়া মরলে কয়দিন আর বেদি হইলে কয়দিন 4 মাস 10 দিন বৎসরে যে পালন করা শুরু করি এটা কিন্তু নবীর হাদিস নাই কয়েকটা মাস আলা কয়ে নিলাম ওই যে বেটকে ডাকছে ডাকি আছে তো হাদিস ও ডাকিও না যারা ডাকে যেমন বেডি আমি উদ্যোগ চোখ দিয়ে দেখছি বেডি ডাক্কা কইতাছে ও আল্লাহ গো আমার স্বামী মারা গেল আল্লাহ মনে জানে না আল্লাহরা জানাইতেছে আল্লাহ উঠছে না তো আল্লাহরা কইতাছে আমার স্বামী মারা গেল গো কত মাস মারত গো কত সুখী দিত গো ওহন খেলা দিব গো বেড়া মাছ মারতো বেড়া মাছ মারে সুখী দিত এখন বেড়ার কাম দৌড়া দৌড়া বেড়ি ডাকতাছে সুতরাং এই জাতীয় ডাকা আদেশ না নিষেধ সুতরাং যদি কোনো মানুষে কান্দে তাহলে জায়েজ নাই খান্দা হইল একটা হইল চোখ দিয়া কান্দন আর একটা হইল আওয়াজ দিয়া কান্দন সুতরাং নবী আওয়াজের কথা কইছে যে কিন্তু হাদিস আছে নবী কাঁদছে নবী কি করছে কাঁদছে তাহলে এটা কোন কান্দন নবীজির চোখ দিয়ে পানি পড়ছে ইব্রাহিম যখন মারা গেছে কাসিম যখন মারা গেছে নবীজির চোখ দিয়ে পানি বেরিয়েছে সাহাবা একরাম জিজ্ঞাসা করেন হুজুর আপনার নিষেধ দিলেন হুজুর কান্দা যায় নাই আপনি দিকে কান্দুন তাহলে আপনি আমরা না করুন আপনি নিজে কান্দুন ঘটনা কিতা নবী কয় এই বেটা আমার কান্দনের তর্জমা জানোস নি আমার কান্দনের তর্জমা আমি কইছি কান্দিস না মুখ দিয়া কানতে না চোখ দিয়া জীবন ভর কানতে চান কোনো অসুবিধা হইতো না ওই না করে চোখ দিয়া কানলে কি আওয়াজ বাড়বে আওয়াজ না দেয়া কানতে থাক জীবন বড় অসুবিধা নাই তো আওয়াজ না দেয়া কান কোনো অসুবিধা নাই গুণ হইতো না গুণ হইব আওয়াজ দিলে কোন কি দিলে আওয়াজ দিলে নবী কান্দন নিষেধ দিছে কোন কান্দন আওয়াজের কান্দন কোন কান্দন এই হইল হাদিসের সহি ব্যাখ্যা আর না হইলে আপনারা কেউ কয়ে লইব হুজুর আপনি যে কান্দন নিষেধ দেন আমরা তো বাংলা বুখারি করছি কেটা করছে বাংলা বুখারি হয়ে যাইছে ওরা বাংলা বুখারি হয়ে কইব কাসিম যেদিন মারা গেছেন নবীজির
ছেলে, তখন তো নবী কাঁদছে। সুতরাং আপনি কান্দা নিষেধ দিন। বুখারীর হাদিস পড়ছেন না, আমারে কইব এই বেটা তুই কয়টা পড়ছস? আর আমি কত বছর ধরে বুখারী পড়াই জানোস নি? আজকে আমি 14 বছর ধরে বুখারী পড়াই। তাইলে আমার থেকেই তুই বেশি জানার কথা। যে বেটায় ফইগা বাংলাদেশে একবার টাইটেল দিয়া আবার ডবল টাইটেল দিয়া আইছে, বেটায় 12 দেওবন গিয়া, এরপরে দেওবন টাইটেল দিয়া বর্তমানে 14 বছর চলের বুখারী রানিং পড়াই। এবারে বুখারী বুঝে না, তুই বুখারী বুঝাইছস। এবারে বুঝে না, তাইলে এবারে বুঝতো না তো তুই বুঝ দে। তাইলে বুখারীর হাদিসে আল্লাহর নবীজি বলেন, চোখ দিয়া কান্দন জায়েজ আছে, মুখ দিয়া কান্দন জায়েজ নাই। তাইলে আমার ছেলে মারা গেলে আমার চৌকের পানি রাখতাম পারতাম না, এই কথা ঠিক। আমার বাবা মারা গেলে আমার চৌকের পানি রাখতাম পারতাম না, এই কথাটা ঠিক। আমার মা মারা গেলে যতই আপনি না করেন বুঝো, চৌকের পানি রাখতাম পারতাম না। নবী বলেন এটা তোমার নিয়ন্ত্রণের বাহিরে। সুতরাং নিয়ন্ত্রণের বাহিরে যেটা, এটার বেলায় কোনো মাসলা নাই। এটার বেলায় কি নাই? মাসলা নাই, নিয়ন্ত্রণের বাহিরে। আল্লাহর নবীজি বিয়া করেছিলেন 11টা। কয়টা? একত্রে বিবি ছিলেন 9 জন। কয়জন? সমানভাবে বাড়ি দিলেন, সমানভাবে বাজার দিতেন, সমানভাবে তরকারি দিতেন, সমানভাবে কাপড় দিতেন, এক দরের দিতেন, এক দামের দিতেন, এক রঙের দিতেন। সমানভাবে নবীজি রাত্র যাপন করতেন। সমানভাবে রাত্র যাপন করার পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ গো, যেই জিনিসের মালিক ছিলাম আমি, সমানভাবে বন্টন করতাম পারছি, কিন্তু একটা জিনিসের মালিক আমি নাই। এটা হলো মনের মালিক, দেখে তো আমি নাই। মনটা আয়েশার দিকে চলে যায়। আল্লাহ গো দয়া কইরা এটা দইবেন না। নবী কিতা কয়? নবীজি কয়, আল্লাহ আয়েশার দিকে আমার মহব্বতটা একটু বেশি। আপনি যদি হাসরত দিলেন মহব্বত সমান করার কথা, আয়েশারে কিছু বেশি মহব্বত করছিলে কেন? যদি আল্লাহ তুমি ধরো, আমি বাঁচতাম পারতাম না। এর লাগি বেধির মালিক আমি আছিলাম, বন্টন করতে সমর্থ, কিন্তু মহব্বতটা এটা মনের মালিক, যেহেতু আমি নাই। সুতরাং লা আমলিকু নাফসি, আমি আমার মনের মালিক নাই, এটার মধ্যে আমার দৈর্য না। সুতরাং আপনি যেহেতু চৌকে দিতে ফানি বেরোইব, এটা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। যদি বাবা মারা যায় নিয়ন্ত্রণ করতে পারতেন না, যদি ছেলে মারা যায় নিয়ন্ত্রণ করতে পারতেন না, যদি মা মারা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন? সুতরাং আল্লাহর নবীজি বলেন, ইডার কথা কইছি না, কইছি আওয়াজের কথা। আওয়াজ নিয়ন্ত্রণ করণ যাইব, কই না কেরে? আওয়াজ নিয়ন্ত্রণ করণ যাইব, কিন্তু চৌকের পানি সম্ভব? সুতরাং চোখ দিয়া সারা দিন সারা রাত কান্দ, কোনো অসুবিধা নাই, গুণ হইতো না। কি দিয়া কান্দা নিষেধ? স্মরণ থাকবো তো? এই যে তফসিরের আলোচনায় দেখছেন কই পর্যন্ত গেছি। তাইলে আল্লাহ বলেন, আমি ওই রাত্রের কসম খাইলাম, কয় রাইতে? 10 রাইতের। আল্লাহ বলেন 10 রাইতের কসম খাইলাম। 10 রাত বলতে মুহররম মাসের 10 রাইতের কসম খাইলাম। এক একটা রাইতের দাম আল্লাহর কাছে বেশি, বিশেষ করে হলো 10 রাইতের দামটা আল্লাহর কাছে অনেক বেশি। তুমি যদি এই রাত্র ইবাদতি করতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। আজকে গুনাহ মাফ করাইবার রাত, বরকতের রাত, সম্মানের মাস এবং মুসলমানের নববর্ষের মাস। মুসলমানের নববর্ষের মাস। এই সম্পর্কে আরো কিছু কইলাম রইলে, কিন্তু আমি আর ওই মাইক ছাড়া আর কথা কইতে পারতাছি না। খেল লাগিয়া আমি এমনি অপারেশনের রোগী, 3টা অপারেশন হয়েছে। এক একটা অপারেশনের 1 কোটি টাকা করে গেছে, 1 কোটি করে গেছে। এও সিঙ্গাপুর আর মাদ্রাজ। সুতরাং এর ঘরেও যে কথা কইতাছি, এটা কঠিন ব্যাপার। ডাক্তার তো আরো আগেই নিষেধ দিছি, এরপরেও কথা কই জুড়ে। যাই হোক, আপনারও কষ্ট হইতেছে, এটাও আমি জানি। আল্লাহ ফজরের কসম খাইছে, 10 রাইতের কসম খাইয়া আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রভু আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে ধরার জন্য আমি আল্লাহ ওয়াক পেতে বসা, আমি আল্লাহ থাক লাগাইয়া বসা, আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য থাক লাগাইয়া বসা। এই কথাটা সাধারণভাবে বললাম না, এই কথাটা আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ ফজরের কসম খাইয়া কয়। আল্লাহ এই 10 রাত সমূহের কসম খাইয়া আল্লাহ বলেন, পাপিষ্ঠরা রে সতর্ক হইয়া যাও, গুনার কাজ করো ছাইড়া দেও, আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য খেপ পেতে বসা।
এই হইল আয়াতগুলির সারমর্ম। এতগুলির তফসির কিন্তু আমি মুটামুটি করে লাইছি। এইগুলির বুঝতে হইলে আপনারা ঘন্টা বইয়া তখন লাগবো। এই 3 আয়াতের তফসির করাইছে আমি ক্লাসও 60 দিন গেছে গা, 60 দিন গেছে গা, আমি 3 আয়াত হয়ে আসি 60 দিন। এও আমি একটানা যদি ঘন্টা করাই 10 ঘন্টা 12 ঘন্টা জায়গা আমি খালি ফরাই একটা না, এরপরও শেষ হয় না। কিন্তু আপনারা অল্প সময়ের ভিতরে অনেকগুলি উদাহরণ জানলেন, বাস্তব ঘটনা জানলেন, এটার তাৎপর্য জানলেন, ইতিহাস জানলেন, পালন কর্ম কি এটা জানলেন, সারতাম কি এটা জানলেন। এত অল্প সময়ে এতগুলি খুঁটিনাটি মাসলাই এইগুলি কিন্তু সচরাচর জানা যায় না, সব জায়গায় জানা যায় না, সব জায়গায় বোঝাওয়া যায় না। আজকে হয়তো আপনারা আমাকে দুর্ভাগ্যবশত ভাইয়া লাইছেন, এরপরও সিলেটটা কি শুধু খালি আমার কমিশনার ভাই, আপনারা জানেন মালিক ভাই, ওই কিছুদিন আগে আমি এই মুলাইত এক মসজিদে আইছিলাম, তখন আমার ভাইজান গেছে গা দেখা করতো, আর কয়ে লিছে হুজুর আপনি যদি কোনতে আমরা মুহররমের 10 তারিখ আমরা রাত্রের বেলা করে লাইব। আমিও কথা দিলাইছে, মনে মনে ভাবছিলাম মমিন থাকবো, পরের দিন মামলার তারিখ হতা যাই হোক তখন যাওয়ান লাগবে আবার সিলেট দিয়া, ওই সিলেট থেকে গতকালকের তারিখ গাইয়া এরপরে আজকে রওনা দিছি 4টার দিকে, 5টা বাজে তখন আমি হবিগঞ্জে আছি, গ্যাস দেয় না। এরপরে আমি গাড়ি চালাইয়া আপনারা পর্যন্ত আইসি শুধু ওয়াদা রক্ষার লাগিয়া। আল্লাহ জানুন কেমনে অত জায়গা আইছি, এটা আল্লাহ ছাড়া কেউ কই থাকতো না। যাই হোক কারেন্টও নিছে কি এটা হেরার নিয়ন্ত্রণ, এটা আমরা নিয়ন্ত্রণে নাই, এটা গো হয় হ্যাঁ, এরা ইচ্ছা হইলে নিব, ইচ্ছা হইলে দিব। এর লাগে আমার একবার কইছিল, আমি বললাম কারেন্ট কি নিছে কি, খুঁজি না হুজুর, এটা সব সময় নেওয়া থাকে, মাঝে মধ্যে দেয়। এর লাগে হুজুর নেয় আমরা কই না খিতা। এবার কইছে আমার এক ছাত্রকে, হুজুর ন্যায় শব্দ আমরা দেশ নাই, খিতা আছে, দেয় শব্দ আছে, ও মাঝে মধ্যে দেয়, খিতা মাঝে মধ্যে দেয়, ন্যায় আমরা কই না খিতা। এরা ন্যায় কয় না, এরা গীতা কয় মাঝে মধ্যে দেয়। যাই হোক আমরা যারা আমার ভাইজান কিছু কইবানি, কিছু কইলাম এই ফানিটা কই। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি